হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2025-এর ইংলিশের পেজ 186 সলভ করে দেখাবো। প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও তোমাদের জন্য থাকছে এই পেজ থেকে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং এবং আনসিনের লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং, তার সঙ্গে সমস্ত রাইটিংয়ের যে ইংলিশগুলো লেখা হবে তার লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং বেঙ্গলিতে থাকছে। তো চলো আমরা ভিডিও শুরু করছি। যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমে যে প্যাসেজটা রয়েছে এটা দেয়া রয়েছে আবার রান অ্যাওয়ে গাইড থেকে। এখান থেকে আমরা চলে আসছি সরাসরি প্রশ্ন উত্তরে। প্রথমে আছে দেখো এ এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ এর দাগে রয়েছে দ্য ন্যারেটর ফেল ওভার দ্য, সঠিক উত্তর হচ্ছে অপশন 3 রক্স। বি এর দাগে রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড হার কম্প্যানিয়ন হ্যাড টু হারি বিকজ দে ওয়ান্টেড টু, সঠিক উত্তর হচ্ছে অপশন 1 ফ্লাই দ্য কাইট। সি এ রয়েছে টু ফিক্স দ্য কাইট দ্য অথর ওয়ান্টেড, সঠিক উত্তর হচ্ছে অপশন 3 সাম রেড পেপার। ডি এ হচ্ছে দ্য ফ্লাইট অফ দ্য কাইট ইজ কম্পেয়ার টু দ্যাট অফ এ, সঠিক উত্তর হচ্ছে অপশন 1 বার্ড। এর দাগে রয়েছে দ্য নাম্বার অফ পিপল ইনভলভ ইন দ্য এক্সট্রাক্ট ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন 2 2। এরপরে আছে কজ এফেক্ট। যেগুলো লালে দেয়া রয়েছে এগুলো উত্তর, আর যেগুলো কালো দেয়া রয়েছে এগুলো কোয়েশ্চেন মানে প্রদত্ত হয়ে রয়েছে। প্রথমটায় দেয়া আছে এফেক্ট দ্য ডে ওয়াজ ফেভারেবল ফর ফ্লাইং কাইট, এটার জন্য কজ হবে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ওয়ান ডে। তারপরে কজ দেওয়া আছে দে নিউ দেয়ার ওয়াজ নো রেড পেপার টু ফিক্স দ্য কাইট, এটার জন্য এফেক্ট হবে দে প্যাচড দ্য কাইট উইথ অ্যান ওল্ড লেটার। এবার আসছি আমরা রাইট টি ফর ট্রু আর এ ফর ফলসে। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1 রয়েছে দ্য অথর উইথ আর ব্রাদার প্যাচ দ্য কাইট উইথ এ লেটার অ্যান্ড রাইড ইট বাই দ্য এয়ার, এর জন্য সঠিক উত্তর হচ্ছে ফলস। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ শিট অন ইট সাইড অ্যান্ড রাইড ইট বাই দ্য ফায়ার। 2 নম্বরে হচ্ছে অ্যাজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস দ্য কাইট সোর্ড, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। 3 নম্বরে হচ্ছে দ্য রক্স মেড এ বিগ হোল ইন দ্য কাইট, ফলস হবে। এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। এরপর আসছি আমরা কবিতায়। সেখানে দেওয়া রয়েছে সি ফিভার কবিতাটা এবং সেখান থেকে আমরা চলে আসছি সরাসরি MCQ টাইপে। এর দাগে রয়েছে টু বি গাইডেড টু দ্য রাইট ডাইরেকশন দ্য পোয়েট ওয়ান্ট, সঠিক উত্তর হচ্ছে অপশন 1 এ স্টার। বি এর দাগে রয়েছে দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন টু দ্য সং অফ এ, সঠিক উত্তর হচ্ছে অপশন 2 উইন্ড। নেক্সট হচ্ছে সিয়েটটা দ্য কল অফ এ রানিং টাইড ইজ, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। ডি এর দাগে রয়েছে দ্য পোয়েট উইসেস টু সি দ্য ফ্লাইং, সঠিক উত্তর হচ্ছে অপশন 2 হোয়াইট ক্লাউড। এরপরে হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার্ড টু গো ডাউন টু দ্য সি। দ্য পোয়েট রিকোয়ার্ডস এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার দ্য শিপ বাই টু গো ডাউন টু দ্য সি। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হু আর কলিং দ্য পোয়েট, আনসার হচ্ছে দ্য রানিং টাইড অ্যান্ড দ্য ওয়াইল্ড সি আর কলিং দ্য পোয়েট। এরপর আসছি আমরা রিডিং কম্প্রিহেনশন আনসিনে, প্যাসেজ পড়বো সঙ্গে বেঙ্গলি মিনিং বলবো। নিউ দিল্লি May 18, 2024 according to a report by UNESCO, climate change and human activities like illegal wood cutting and agricultural environment encroachment have led to a massive decline in the hectares of forest that cover the surface of the earth. নতুন দিল্লি 18 মে 2024 ইউনেস্কোর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে জলবায়ুর পরিবর্তন এবং অবৈধ কাটার মতো মানব ক্রিয়াকলাপ এবং কৃষিজমি দখল পৃথিবীর বনের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষতি সাধন করেছে। দিস হ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন ইমব্যালেন্স অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন দ্য গ্রিন হাউস গ্যাস এমিশনস। এর ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যহীনতা এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন বৃদ্ধি পাচ্ছে অ্যাজ পার ইউনেস্কো। ইভেন দো it is a part of the UNESCO World Heritage Forest. Protected forest sites saw a massive loss of 3.5 million hectares of forest between 2001 to 2020. ইউনেস্কোর মতে যদিও এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী বনের অংশ, তবুও 2001 থেকে 2020 সালের মধ্যে সংরক্ষিত বনাঞ্চলের 3.5 মিলিয়ন হেক্টর বন হারিয়েছে। Like much of the world, Kenya too is losing thousands of native trees annually, ones that local people rely on for so much, especially for fuel. বিশ্বের অন্যান্য অংশের মতো কেনিয়াও
প্রতি বছর হাজার হাজার স্থানীয় গাছ হারাচ্ছে, যেগুলোর ওপর স্থানীয় মানুষ অনেক কিছু বিশেষ করে জ্বালানির জন্য নির্ভর করে। আনএথিক্যাল এগ্রিকালচারাল এক্সপ্যানশন, ডিপেন্ডেন্সি অন চারকোল ফুয়েল অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস আর জাস্ট সাম অফ দ্য reasons why Kenya is losing its forest landscape. অনৈতিক কৃষি সম্প্রসারণ, কয়লার জ্বালানির উপর নির্ভরতা এবং সচেতনতার অভাব হলো কয়েকটি কারণ যার জন্য কেনিয়া তার বনভূমি হারাচ্ছে। According to a report by Global Forest Watch GFW in 2023, it lost 10.1 ka of natural forest. Global Forest Watch GFW এর একটি প্রতিবেদন মতে 2023 সালে কেনিয়া 10.1 হাজার হেক্টর প্রাকৃতিক বন হারিয়েছে। But here, while deforestation has done a lot of damage, people have come up with an ingenious way to reserve some of that loss. তবে এখানে বন উজাড় হয়ে যাবার ফলে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু মানুষ সেই ক্ষতি কিছুটা পূরণ করবার জন্য একটি চমৎকার উপায় বার করেছে। Though a practice has been prevalent since ancient Egypt, it was during recent years that the world became aware of the benefits of using seed balls, resulting in a surging enthusiasm for a greener tomorrow. যদিও এই পদ্ধতি প্রাচীন মিশর থেকে প্রচলিত ছিল, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব বীজ বল ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতন হয়েছে, যার ফলে একটি সবুজ ভবিষ্যতের জন্য উৎসাহ বৃদ্ধি পেয়েছে। Seed balls consist of seeds that have been enclosed with soil materials that act as a protective covering until ready for germination. বীজ বলগুলিতে এমন বীজ থাকে যেগুলি মাটির উপাদানের মধ্যে আবদ্ধ থাকে, যা অঙ্কুরোদ্গমের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত একটি সুরক্ষামূলক আবরণ হিসাবে কাজ করে। The soil materials used to protect the seeds are usually made of a mixture of clay and composting materials. বীজ সুরক্ষার জন্য ব্যবহৃত মাটির উপাদান সাধারণত কাদা এবং কম্পোস্টিং ম্যাটেরিয়াল উপাদানের মিশ্রণ দিয়ে তৈরি হয়। At a factory situated on the outskirts of Nairobi, workers sort waste charcoal dust and engage in the activity of making seed balls. নাইরোবি শহরতলির একটি কারখানায় কর্মীরা বর্জ্য কয়লার গুঁড়ো বাছাই করে এবং বীজ বল তৈরির কাজে নিয়োজিত থাকে। Seeds of native trees in Kenya are then mixed with the charcoal dust. কেনিয়ার স্থানীয় গাছের বীজ তারপর কয়লার গুঁড়োর সাথে মেশানো হয়। This carbon coat protects the seeds from external factors like hungry animals until the rain arrives and it is ready to germinate. এই কার্বন আবরণ বীজকে ক্ষুধার্ত প্রাণীর মতো বাহ্যিক উপাদান থেকে রক্ষা করে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি আসে এবং এটি অঙ্কুরোদ্গমের জন্য প্রস্তুত হয়। এবার আসছি আমরা এমসিকিউ টাইপের, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। চলে আসছি 1 নম্বরে, ইলিগাল উড কাটিং হ্যাজ এ ডাইরেক্ট এফেক্ট অন। সঠিক উত্তর হচ্ছে অপশন 4, দ্য ব্যালেন্স অফ দ্য কম্পোনেন্টস ইন দ্য এয়ার। বি এর দাগে হচ্ছে আর্থ সারফেস ইজ ন্যাচারালি কাভার্ড উইথ। অপশন 1 হচ্ছে ফরেস্ট অ্যান্সার। সি এর দাগে হচ্ছে এ প্র্যাকটিস দ্যাট হ্যাজ বিন প্রিভ্যালেন্ট ইন দ্য ইউজ অফ। সঠিক উত্তর হচ্ছে অপশন 4, সিড বল। ডি এটা হচ্ছে অ্যাকর্ডিং টু GFW in 2023 the area of natural forest Kenya lost is। সঠিক উত্তর হচ্ছে অপশন 3, 10.1 ka। এর দাগে হচ্ছে people in Kenya have been trying to reverse the damage caused by। সঠিক উত্তর হচ্ছে অপশন 3, massive deforestation। এফ এর দাগে হচ্ছে the workers in a factory of Nairobi, Kenya make seed balls with। সঠিক উত্তর হচ্ছে অপশন 2, charcoal dust। এরপরে আসছি আমরা ট্রু ফলস টাইপে। এর দাগে রয়েছে ইন কেনিয়া নেটিভ ট্রিজ আর কাট ডাউন মেইনলি ফর মেকিং ফার্নিচার। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে কেনিয়া ইজ লুজিং থাউজেন্ডস অফ নেটিভ ট্রিজ অ্যানুয়ালি once the local people rely on for fuel। বিয়ের দাগে রয়েছে পিপল ইন ইজিপ্ট ইউজ সিড বলস মেনি ইয়ার্স এগো। এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে প্র্যাকটিস হ্যাজ বিন প্রিভ্যালেন্ট সিন্স অ্যানসিয়েন্ট ইজিপ্ট। সি এর দাগে রয়েছে seeds that are used in Kenya to make seed balls are imported from Egypt। false হবে। seeds of native trees in Kenya are then mixed with the charcoal dust। এরপর আসছি আমরা অ্যান্সার দ্য কোয়েশ্চেনে। এর দাগে রয়েছে হুইচ ফ্যাক্টরস হ্যাভ লেড টু দ্য ম্যাসিভ ডিক্লাইন অফ দ্য ফরেস্ট। অ্যান্সার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ইলিগাল উড কাটিং অ্যান্ড এগ্রিকালচারাল এনক্রোচমেন্ট হ্যাভ লেড টু দ্য ম্যাসিভ ডিক্লাইন ইন ফরেস্ট। বি এর দাগে রয়েছে কেনিয়া লুজিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ।
Why is Kenya losing its forest landscape? Answer হচ্ছে Kenya is losing forest landscape due to unethical agricultural expansion, charcoal fuel dependency and lack of awareness. এরপরে সি এর দাগে হচ্ছে what does GFW stand for? Answer হচ্ছে GFW stands for Global Forest Watch. ডি এর দাগে হচ্ছে how are seed balls made in Kenya? Answer হচ্ছে seed balls in Kenya are made by mixing native tree seeds with charcoal dust which protects the seeds until they are ready for germination. এরপর আসছি আমরা সেকশন বি গ্রামার এন্ড ভোকাবুলারিতে। প্রথমে আছে আর্টিকেল প্রিপোজিশন। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন, তারপর হবে অন 26 জুলাই 1856। হি ওয়াজ ওয়ান অফ, এরপর হবে দ্য হবে গ্রেটেস্ট আইরিশম্যান হু হ্যাড বিকাম ফেমাস, তারপর হবে ইন ইংলিশ লিটারেচার। এরপরে আসছি আমরা প্রপার ফর্ম অফ ভার্ব, যেগুলো হাইলাইট করা রয়েছে সেগুলো অ্যান্সার হবে দ্য রিয়েল হিরোজ, এরপর হবে আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো, দে ওয়ার্ক অ্যামং দ্য পুয়ার অ্যামং দ্য ডিস্ট্রেস, দে are moved by the suffering of the of others and their main object is to তারপর হবে relieve those suffering। এরপর আসছি আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড, টাইম ইজ সো প্রিসিয়াস দ্যাট ইট কান্ট বি ওয়েস্টেড, সিম্পল করতে হবে টাইম ইজ টু প্রিসিয়াস টু বি ওয়েস্টেড, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আসছি আমরা সি নেভার ডিসওবেজ মি, অ্যাফার্মেটিভ করতে হবে, এটার জন্য উত্তর হবে সি অলওয়েজ ওবেজ মি। নেক্সট দিনেরটা ডোন্ট বি ক্রুয়েল টু দ্য অ্যানিমালস ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু মি, এটা ন্যারেশন চেঞ্জ হবে, অ্যান্সার হচ্ছে ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইস মি নট টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিমালস। এরপর আসছি আমরা ফ্রেজাল ভার্বে, এখানে আছে দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হাউ ওল্ড হি ওয়াজ, এটা হচ্ছে কল আপ। এরপর আছে ওভার এক্সারসাইজ অ্যাফেক্টস ওয়ান্স হেলথ, এটা হয়ে যাবে টেলস আপন। এরপর আছে টু পাম্পস ওয়ার ডিপ্লয়েড লোকালি টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, এটার জন্য হয়ে যাবে পুট আউট। এরপর আসছি আমরা ভোকাবুলারি পার্টে। স্প্রাউট, এটার জন্য ওয়ার্ড হবে জার্মিনেট, ক্লেভারলি ইনভেন্টিভ, এটা হবে ইনজেনিয়াস, আচ্ছা ইন্ডিজেনাস, এটা হবে নেটিভ, আর ওয়ান্ট এটার জন্য ওয়ার্ড হবে ল্যাক। এরপর আসছি আমরা এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফিতে। দেখো এখানে দেওয়া রয়েছে এপিজে আব্দুল কালাম দ্য পিপলস প্রেসিডেন্ট, এপিজে আব্দুল কালাম জনগণের রাষ্ট্রপতি। ডক্টর এপিজে আব্দুল কালাম নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ওয়াজ বর্ন অন 15 অক্টোবর 1931 ইন রামেশ্বরম, তামিলনাড়ু। ডক্টর এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের ক্ষেপণাস্ত্র মানব নামে পরিচিত, 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম হোয়ার হি ডেভেলপড এ কিন ইন্টারেস্ট ইন লার্নিং, তিনি রামেশ্বরমেই শৈশব কাটান যেখানে তার শেখার প্রতি গভীর আগ্রহ তা তৈরি হয়। হি studied at the Madras Institute of Technology and Anna University specializing in science and technology, তিনি মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আন্না বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যেখানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ হন। ডক্টর কালাম মেড রিমার্কেবল কন্ট্রিবিউশন টু ইন্ডিয়া স্পেস অ্যান্ড মিসাইল প্রোগ্রাম, ডক্টর কালাম ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অসাধারণ অবদান রাখেন। He served as the 11th President of India from 2002 to 2007, earning the love and respect of people across the nation. তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সমগ্র জাতির ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। He received many prestigious awards including the Bharat Ratna, Padma Bhushan and Padma Vibhushan. তিনি ভারতরত্ন, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সহ বহু সম্মানজনক পুরস্কার লাভ করেন। ডক্টর কালাম passed away on 27 July 2015 in Shillong, leaving behind a legacy of inspiration and dedication. 2015 সালের 27 জুলাই শিলংয়ে তার মৃত্যু হয়, কিন্তু তিনি অনুপ্রেরণা ও নিষ্ঠার এক অসাধারণ উত্তরাধিকার রেখে গেছেন। এর পরবর্তী অংশে আছে একটা সামারি করতে হবে, একটা প্যাসেজ দেওয়া আছে, আগে আমরা প্যাসেজটাকে বুঝে নিই তারপর সামারিটা করব। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ প্রপোজড এ নিউ nomenclature for the various strains of influenza A H5N1, a bird flu virus circulating in Eurasia and Africa. বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইউরেশিয়া এবং আফ্রিকায় প্রচলিত ইনফ্লুয়েঞ্জায় H5N1 যা বার্ড ফ্লু নামে পরিচিত তার বিভিন্ন প্রজাতির নতুন নামকরণ পদ্ধতি প্রস্তাব করেছে। দ্য স্ট্রেনস উড নাও be enumerated rather than named after their countries or regions of origin. এই প্রজাতিগুলিকে এখন তাদের উৎসস্থল বা দেশ বা অঞ্চলের নামের পরিবর্তে সংখ্যায়িত করা হবে। WHO declares the change necessary because of the confusion caused by desperate naming system presently used in the scientific literature. WHO এই পরিবর্তনকে প্রয়োজনীয় বলে ঘোষণা করেছে কারণ বর্তমানে বৈজ্ঞানিক সাহিত্যে ব্যবহৃত বিভিন্ন নামকরণ পদ্ধতি বিভ্রান্তির সৃষ্টি করেছে। A unified system of nomenclature would facilitate the interpretation of genetic and surveillance data generated by the different labs. একটি একীভূত নামকরণ পদ্ধতি বিভিন্ন গবেষণাগারে তৈরি হওয়া জেনেটিক এবং নজরদারি ডেটা ব্যাখ্যা করা সহজতর করবে।
It would also provide a framework for revising strain names based on the viral characteristics. এটি ভাইরাসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রজাতির নাম সংশোধনের জন্য একটি কাঠামো প্রদান করবে। The new system would at the same time bring an end to the stigmatization caused when flu strains are named after their places of origin. একই সঙ্গে এই নতুন পদ্ধতি প্রজাতিগুলির নাম উৎসস্থলের সঙ্গে যুক্ত থাকার কারণে সৃষ্ট কলঙ্ককেও শেষ করবে। I am a public health phylogeographer. আমি একজন জনস্বাস্থ্য phylogeographer. I use the genetic sequences of viruses and bacteria including H5N1 to make discoveries about pathogen geographic spread and evolution. আমি ভাইরাস এবং ব্যাকটেরিয়া জেনেটিক সিকোয়েন্স যার মধ্যে H5N1 অন্তর্ভুক্ত ব্যবহার করে প্যাথোজেনের ভৌগোলিক বিস্তার এবং বিবর্তন সম্পর্কে আবিষ্কার করি। The proposed nomenclature has direct impact on the work I do. On one hand, I propose changes seem reasonable high. প্রস্তাবিত নামকরণ পদ্ধতি আমার কাজে সরাসরি প্রভাব ফেলে, একদিকে প্রস্তাবিত পরিবর্তনগুলি যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে হয়। The new system would offer H5N1 taxonomy room to grow. নতুন পদ্ধতিটি H5N1 শ্রেণীবিন্যাসে বৃদ্ধি করার সুযোগ দেবে। For instance, the Qinghai like strain of H5N1 that has spread west from Lake Qinghai in northwestern China across Eurasia and into Africa has undergone subsequent diversification. উদাহরণস্বরূপ উত্তর পশ্চিম চীনের কুইংহাই হ্রদ থেকে ইউরেশিয়া এবং আফ্রিকায় পশ্চিমে ছড়িয়ে পড়া কুইংহাই জাতীয় H5N1 প্রজাতি পরবর্তী বৈচিত্র্যের মধ্যে দিয়ে গেছে। দ্য নিউ গ্রুপস মাস্ট সামহাউ বি ডেজিগনেটেড সামথিং বিয়ন্ড কুইংহাই লাইক। নতুন গ্রুপগুলিকে কুইংহাই জাতীয় ছাড়িয়ে অন্য কিছু নামে উল্লেখ করতে হবে। On the other hand, including geography in the strain names allows easier recognition than the open-ended enumeration WHO proposes. অন্যদিকে প্রজাতির নামগুলিতে ভৌগোলিক উপাদান অন্তর্ভুক্ত করা WHO প্রস্তাবিত খোলা সমাপ্ত সংখ্যায়নের চেয়ে সহজে চেনা যায়। Fujian like is more readily identifiable than clade 2.2.4. ফুজিয়ান জাতীয় এই নামটি ক্লেড 2.2.4 এর থেকে অনেক বেশি সহজে চেনা যায়। Perhaps more fundamentally, as many H5N1 strains are geographically associated, সম্ভবত আরও গভীরভাবে অনেক H5N1 প্রজাতি ভৌগোলিকভাবে যুক্ত। On its face, this appears a technical problem, one for the scientists and bureaucrats to hash out. প্রথম নজরে এটি একটি প্রযুক্তিগত সমস্যা বলে মনে হতে পারে যা বিজ্ঞানী এবং প্রশাসকদের সমাধান করার বিষয়। বাট দেয়ার মে বি মোর অ্যাট স্টেক, তবে এর মধ্যে আরও বড় কিছু জড়িত থাকতে পারে। দ্য প্রপোজ চেঞ্জেস রিপ্রেজেন্ট অ্যান epidemiological approach that may threaten our ability to impute bird flu's causes, to implement appropriate inventions and to name the names of those responsible for controlling local outbreaks. প্রস্তাবিত পরিবর্তনগুলি এমন একটি মহামারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে যা বার্ড ফ্লুর কারণ নির্ধারণ, সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার ক্ষমতাকে হুমকির মুখে ফেলতে পারে। এটার জন্যে এটা সোর্স দেওয়া রয়েছে। এবারে আমরা চলে আসছি এর সামারিতে। Who has proposed a new naming system for influenza A H5N1 strains to replace country-based names? WHO ইনফ্লুয়েঞ্জা A H5N1 স্ট্রেনের জন্য একটি নতুন নামকরণ পদ্ধতি প্রস্তাব করে দিয়েছে। This unified system aims to reduce confusion in scientific literature and avoid stigmatization. এই পদ্ধতি দেশভিত্তিক নামের পরিবর্তে বৈজ্ঞানিক বিভ্রান্তি কমাবে এবং কলঙ্ক দূর করবে। The system allows for flexibility to the name new strains based on viral characteristics. এই পদ্ধতি নতুন ভাইরাল বৈশিষ্ট্যের জন্য নমনীয়তা প্রদান করবে। While practical, some argue that geography-based names are easier to recognize. তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন ভৌগোলিক নাম সহজে চেনা যায়। Scientists believe the proposed system impacts the identification of flu origins and control measures. বিজ্ঞানীরা বলেছেন এই পরিবর্তন রোগের উৎস চিহ্নিতকরণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এরপরে আসছি আমরা একটা মোবাইল ফোন হারিয়েছে, তার জন্য থানায় চিঠি লেখা।
টু দ্য অফিসার ইন চার্জ চিনসুরা পুলিশ স্টেশন চিনসুরা হুগলি। সাবজেক্ট হচ্ছে কমপ্লেন রিগার্ডিং স্টোলেন মোবাইল ফোন, চুরি যাওয়া মোবাইল ফোন সম্পর্কে অভিযোগ। রেসপেক্টেড স্যার ম্যাডাম, মাননীয় মহাশয় মহাশয়া, আই এম রাইটিং টু রিপোর্ট দ্য থেফট অফ মাই মোবাইল ফোন হুইচ হ্যাজ স্টোলেন ফ্রম মাই পকেট। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ লোকাল বাস অন, এবার ডেট দিতে হবে, অ্যারাউন্ড টাইম দিতে হবে। আমি আপনাকে জানাতে চাই আমার মোবাইল ফোনটি আমার পকেট থেকে চুরি গেছে, ঘটনাটি ঘটেছে, এবার তারিখ এবং সময় দিতে হবে যখন আমি একটি লোকাল বাসে ভ্রমণ করছিলাম। দ্য ইনসিডেন্ট অকার্ড নিয়ার, এবার একটা লোকেশন দিতে হবে, ঘটনাস্থল দিয়ে এখানে স্থান এর কাছাকাছি কোন জায়গা সেটা দিতে হবে। দ্য ডিটেলস অফ মোবাইল ফোন আর অ্যাজ ফলোজ, আমার মোবাইল ফোনের বিবরণ হচ্ছে নিম্নরূপ। এখানে ব্র্যান্ড একটা দিয়ে দিলাম স্যামসাং, মডেল নেম দিলাম গ্যালাক্সি A14, কালার হচ্ছে ব্ল্যাক এবং ইএমআই নাম্বার একটা 14 ডিজিটের নাম্বার দিয়ে দিলাম। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু রেজিস্টার মাই কমপ্লেন্ট অ্যান্ড টেক নেসেসারি স্টেপস টু ট্রেস অ্যান্ড রিকভার মাই ফোন। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার অভিযোগটি নথিভুক্ত করুন এবং আমার মোবাইল ফোনটি খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইয়োর অ্যাসিস্ট্যান্স ইন দিস ম্যাটার উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, আপনার সহায়তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ, ধন্যবাদ। এদিকে দেবো ইয়োর সিনসিয়ারলি, আপনার বিশ্বস্ত, তোমার নাম দেবে, অ্যাড্রেস দেবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেবে, এদিকে ডেট দেবে, প্লেস দেবে। এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু, যেটা হচ্ছে এবিটিএ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-এর পেজ নাম্বার 186 এর টোটাল সলভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।